সো গাইস, বন্ধুরা দেখো, ডিমের কারির যে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে ছাড়িয়ে নেবো, তারপরে ফিরে আসছি। এরপরে মশলা বানাবার। বন্ধুরা দেখো, ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। এবার তেলও আমার গরম হয়ে এসছে। এবার তেল গরম হয়ে এসছে, এবার একটা একটা করে দিয়ে দেবো। আস্তে আস্তে ভাজা হোক, ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডিম আমি হালকা ফ্রাই করে নিয়েছি এবং নামিয়েও নিয়েছি। এরপরে মশলা বানানোর পালি চলে আসছে। তাহলে চলে এসেছি মশলার দিকে এবার। সো বন্ধুরা দেখো, এখানে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ঝালের জন্য আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এটা পেস্ট বানিয়ে নিচ্ছি, তারপরে আসছি। চলে এসেছি। আমার মশলা বানানোর জন্য তেলটা রেডি হয়ে গেছে। এবার এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, 4টে এলাচ দিয়ে দেবো, একটু দারচিনির টুকরো দিয়ে দেবো, 4টে লবঙ্গ দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো আর অল্প একটু জিরে দিয়ে দেবো। এবার এটাকে একটু হালকা করে নেড়ে নিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে আগে পেঁয়াজগুলো হতে দেবো, তারপরে এর মধ্যে মশলা দেবো। মশলাগুলো আমি তৈরি করি, এটা আস্তে আস্তে হোক এতক্ষণ। যেহেতু আমার এখানে তেল গরম হয়ে গেছে, তাই আমি এগুলোকে আগে ফটাফট মিক্স করে নেবো। একসঙ্গে মিক্স করে নিচ্ছি, যেহেতু এতে আমার একটু সময় নেবে যদিও বা, কিন্তু তাড়াতাড়ি হবে, যার জন্য আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম এবং এগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্সি করে নেবো, দিয়ে ফিরে আসছি। গাইস দেখো, আমার পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে, হালকা ব্রাউন রং হয়ে গেছে এবং মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এবার এটা হালকা করে হতে দেবো এখন। সো বন্ধুরা দেখো, আমার মশলা থেকে শুকিয়ে গেছে, মশলাটা শুকিয়ে এসছে, তার মানে মশলাটা প্রায় 50% হয়ে গেছে। এবার হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। নুনটা পরে দেবো, এখন আপাতত এটা হতে থাক, মশলাটা আরও একটু রেডি হবে তারপরে। মশলাটা রেডি হবে, আমি একটু আসছি। বন্ধুরা দেখো, দেখে নাও, মশলা আমার মোটামুটি অনেকটা রেডি হয়ে এসছে, 80% হয়ে গেছে। এবার আরও 10% হতে দেবো এই টক দইটা দিয়ে। অল্প টক দই, 20 গ্রামের মতো টক দই দিয়ে এটাকেও হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফাইনালি আমার সয়াবিন আলুর মশলা রেডি হয়ে গেছে। দেখো, ফাইনালি আমার ডিমের কারির মশলা রেডি। এবার এতে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, এবার ফুটতে দেবো এটাকে। এবার ভালোভাবে এটাকে ফুটতে দেবো। ভালোভাবে জলটা ফুটে গেলেই ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দেবো, তাহলে আমার ডিমের কারি রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার ডিমের কারির ঝোল মোটামুটি ফুটে গেছে একবার। এবার ডিমগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এবার একবার জোর করে ফুটতে দেবো, তাহলে আমার আন্ডা কারির ঝোল রেডি হয়ে যাবে। ফিরে আসছি। ফাইনালি আমার ডিমের কারি রেডি। নামিয়ে নেওয়ার আগে লবণটা চেক করে নেবো আর অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। বাস, আমাদের ডিমের কারি রেডি। এবার নামিয়ে নেব। ভালো লাগলে বন্ধুরা
নতুন চ্যানেল খুলেছি তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ড দেখো আমার আন্ডা কারি রেডি। এবার এটাকে সার্ভ করা যাবে। বন্ধুরা নতুন চ্যানেল খুলেছি, ভুল ভ্রান্তিগুলো একটু কমেন্ট করে জানিয়ে দাও যাতে আমি ঠিক করে চ্যানেলটাকে গ্রো করতে পারি। গাইস ফাইনালি আমার আন্ডা কারি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো।